সকাল 8টা থেকে শুরু হয়েছে। আমাদের একটাই দাবি, যতক্ষণ পর্যন্ত চিফ জাস্টিস এবং আদার জাস্টিসরা পদত্যাগ না করছে ততক্ষণ পর্যন্ত আমাদের এই ছাত্র জনতা আইনজীবীদের আন্দোলন চলবে। কারণ সে হচ্ছে শেখ হাসিনার দোসর। সে জুডিশিয়াল বিভাগটাকে সে সরকারের ইশারায় মুষ্টিমেয় করে রেখে আমাদেরকে রাজনৈতিকভাবে ছাত্র জনতা আইনজীবী সকলকে যে পরিমাণ হয়রানি করেছে তা আপনারা সকলে দেখেছেন। এবং ছাত্ররা আজ ঐক্যবদ্ধ হয়েছে এই কারণে চিফ জাস্টিসের পদত্যাগের জন্য। আমরা সাঈদের রক্তকে বৃথা যেতে দিতে পারি না, আমরা মুগ্ধর রক্তকে বৃথা যেতে দিতে পারি না। তাদেরকে ন্যায় বিচার দেওয়ার জন্যই আজকে আমরা ছাত্র জনতা আইনজীবী সবাই এখন হাইকোর্ট অঙ্গনে একত্রিত হয়েছি। আমরা এতদিন আমরা বিচারপতিদের প্রোটেকশন দিচ্ছি, তাদের জন্য কোনো ক্ষতি না হয়। তারা আমাদের না জানে না ইয়ে করে ভার্চুয়ালি একটা কোর্ট বসছে। কেন এই মুহূর্তে ফুল কোর্ট বসবে? ফুল কোর্ট রেফারেন্স তখনই বসে 6 মাসে একবার, আমাদের সবাই মারা যায় সেই হিসেবে। আজকে কেন হঠাৎ করে ফুল কোর্ট? এই কারণে আমরা এটা তো প্রথম ধরতে পারছি। আমরা ওখানে গেছি, আমরা দেখছি তারা লিঙ্কে ঢুকে করছে। আমরা সার্ভাইভ বন্ধ করতে পারছি, কিন্তু কথা হচ্ছে এখনও বন্ধ। চিফ জাস্টিস এই অবস্থায় এই দেশে এরকম ক্ষমতা কেন করবে? আমার এতগুলো আমার সন্তানের রক্ত গেছে, আমাদের বিচার বিভাগ সম্পূর্ণ শূন্য হয়ে আছে, বন্ধ হয়ে আছে আজকে এতদিন। উনি কেন এই ধরনের ইয়েটা করলো? এই প্রতিবাদে আজকে আমরা দাঁড়াইছি। আমরা আপিলের ডিভিশন, চিফ জাস্টিস সহ আপিলের ডিভিশনের সমস্ত বিচারকদের এই পদত্যাগ দাবি করছি। এবং গত সপ্তাহ থেকে দেশের যে অরাজকতা এবং এই সমস্ত এগুলো সব দলীয় মনোনয়ন, আমরা চাই না এই দলের মনোনয়নের বিচারপতিদের দিয়ে ন্যায় বিচার আমরা আমাদের জনগণ কেউই পাবে না, এতদিন পাইনি এবং পাবো না। আজকে আমরা চিফ জাস্টিস সহ অ্যাপিলেট ডিভিশনের সমস্ত বিচারপতিদের দলীয় এরা সব দলীয় নিয়োগ। গত বুধবার থেকে আমাদের শুরু, আর আজকে তো সকাল থেকে আমরা আছি এই মাঠে। ছাত্র জনতা আমাদের সাথে আছে। হয়েছে বেসিক্যালি 9:30টার দিকে আমরা যখন জানতে পারলাম যে দেশের এই পরিস্থিতিতেও চিফ জাস্টিস একটা ফুল কোর্ট মিটিং ডেকেছেন, জুম মিটিং ডেকেছেন, তারপর থেকেই বেসিক্যালি এই আন্দোলনের সূত্রপাত। আমরা বুঝতে পারছি না মানে ওনার উদ্দেশ্যটা কি। দেশের এই অবস্থায় এই ধরনের জুম মিটিংয়ের মাধ্যমে উনি কি করতে চাচ্ছেন এইটা আমাদের কাছে পরিষ্কার না। আমাদের দাবি উনি চিফ জাস্টিস, মাননীয় চিফ জাস্টিস সহ অ্যাপিল বিভাগের সকল বিচারপতি এবং হাইকোর্ট বিভাগের যত দলবাজ বিচারপতি আছেন তারা সবাই পদত্যাগ করবেন। এছাড়া সুপ্রিম কোর্টে কোনো কার্যক্রম চলতে দেওয়া হবে না। এটা শুরু হয়েছে অনেক আগে থেকেই। আমাদের ধারণা ছিল বা আমরা বিশ্বাস করেছি এবং বিভিন্ন মাধ্যমে আমরা সংবাদ পেয়েছিলাম যে ওনারা ইতিমধ্যে পদত্যাগ করবেন, কিন্তু ওনারা দেখছি মানে ওই ভিতরে আমরা বিশ্বাস করি যে ওনারা ভিতরে একটা জুডিশিয়াল কু করার চিন্তা ভাবনা করছেন। বাংলাদেশের ছাত্র সমাজ, বাংলাদেশের আইনজীবী সমাজ এবং সাধারণ জনতা তাদের এই লক্ষ্য কখনোই পূরণ হতে দিবে না। তার সাথে আগে থেকেই আমাদের ভিতরে একটা চাপা ক্ষোভ ছিল, সেই থেকেই উৎপত্তি। একেবারে পার্টিজান করে ফেলছে বিচার বিভাগকে, যারাই আছে তারাই এটাকে এইভাবে কলুষিত করেছে। এবং ছাত্র জনতা যখন থেকে আন্দোলন করছে, এখানে ছাত্র জনতার সাথে সারা বাংলাদেশের আপামর সকলের দাবি যে যাতে অন্যান্য বিভাগও যখন রাষ্ট্রের সংস্কার হচ্ছে, বিচার বিভাগেও তদ্রূপভাবে সংস্কার একান্তভাবে দরকার। অন্যথায় জাতি কোনো ক্রমেই ন্যায় বিচার থেকে মুক্তি পাবে না।